আশা করছি আপনারা ভালো আছেন। তো আমাদের আজকে পুরো মাউন্টেন ডে, পুরো পাহাড়ের উপরে ওঠা। আমরা তো সমতলের দিকে ছিলাম, সমুদ্রের দিকে। এবার আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠবো। হালকা বরফ টরফও পাওয়া যাবে, আর কিছু কিছু দারুণ ভিউ পয়েন্ট আজকে এক্সপ্লোর করবো, সেগুলিতেও যাবো। দেখতে থাকুন, আশা করি খুব ভালো একটা দিন হতে চলেছে এবং আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। তো এই এখন হেঁটে হেঁটে একটা জায়গায় গাড়ি পার্ক করে উঠছি ওপরে ভিউ পয়েন্টের দিকে। ওটা বেসিক্যালি ওদের বারিয়াল গ্রাউন্ড, তো ওটা থেকে বিশাল উপরে, আর এখনও বরফ জমে আছে। কিন্তু ওই জায়গাটা থেকে, যে বারিয়াল গ্রাউন্ডটা, ওটা থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এটা একটা ন্যাশনাল পার্কের মধ্যে, তো এমনিতে সুন্দর ভিউটা, কিন্তু ওপর থেকে যেন আরও সুন্দর লাগে। তো তাই জন্যে ওপরে উঠছে সবাই। এখান থেকে গাড়ি নিয়ে ওঠা যায় না, কিন্তু হেঁটেই সবাইকে উঠতে হয়। এই যে পুরো বরফ এখনো হয়ে রয়েছে, এপ্রিল মাস পড়ে গেছে কিন্তু এখনো বরফ। এই ওপরে এইখানে একটা এরকম রেস্টুরেন্ট টাইপের করা আছে, ক্যাফে কাম রেস্টুরেন্ট, বেশ সুন্দর। নেমে এসে আবার নেমে যেতে হবে, বেশ সুন্দর। আবার সুভিনিয়ারও বিক্রি হচ্ছে। এদের বাইরেও বসার জায়গা আছে, আর এই যে নিচটা এরকম, কিন্তু বেশ সুন্দর। ওইখান থেকে এন্ট্রি, এই সামনে থেকে এন্ট্রি, বেশ ভালো লাগলো, বেশ ইউনিক। এখনও উঠতে পারিনি পুরো ওপরটা, এই এতগুলো সিঁড়ি ভেঙে সব উপরে উঠতে হবে। অনেকটা চলে এসেছি। এই জায়গাটা বেসিক্যালি একটা মজুলিয়াম মানে মনুমেন্ট, যেটা ডেডিকেট করেছে ওরা, যার সমাধিস্থল এটা। তিনি হচ্ছে এই মন্টেনেগ্রোর খুব প্রাচীন এবং খুব ফেমাস ওখানকার পোয়েট, তার নাম পেট্রোভিক জেগোস। সো তারই মনুমেন্ট এটা। তো সেইটাই হচ্ছে এই যে এই ভেতরটাতেই তার মনুমেন্ট, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানেই, এই যে তার সমাধিস্থল এটা। আর এখান থেকে একটা পুরো প্যানোরামিক ভিউ পুরো মন্টেনেগ্রোর পাওয়া যায়। তো সেটা উপভোগ করার জন্যই এখানে আসা, এতটা কষ্ট করে এতগুলো সিঁড়ি ভেঙে, প্রায় 1000-এর বেশি সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। আর এখান থেকে পুরো মন্টেনেগ্রোটা প্রায় দেখা যায়। শুধু মন্টেনেগ্রো না, এর কোনো এক পাশে ক্রোয়েশিয়া, কোনো এক পাশে অ্যালবেনিয়া, কোনো এক পাশে হার্জিগোভিনিয়া এবং কোনো এক পাশে সার্বিয়া। কোন পাশে সেটা আমি জানি না, কিন্তু এখান থেকে পুরো পুরো ওই বালকান কান্ট্রিজগুলো ভিউ পাওয়া যায়। অসাধারণ, এক কথায় অসাধারণ এক্সপিরিয়েন্স। আমরা আজকের আমাদের ফাইনাল ডেস্টিনেশনে প্রায় চলেই এসেছি। আমাদের যেটা এয়ারবিএনবি, তার আগে এখানে দাঁড়িয়েছি এই রেস্টুরেন্টটায় খাবো বলে। বীভৎস খিদে পেয়েছে, তো এখানে লাঞ্চ করে এবং ডিনার সাথে নিয়ে চলে যাব। তো চারিপাশটা আপনাদের একবার দেখিয়ে দিই। এবং এই ভেতরের যে রেস্টুরেন্টটা, যেরকম কাঠের রেস্টুরেন্ট, খুবই সুন্দর। আর এর বাইরে থেকে দৃশ্যটাও অপূর্ব। তো আমরা যেখানে আছি আর কি, এই জায়গাটায় জাবলাক জায়গাটার নাম, সেইখানে যেখানে থাকছি আর কি এয়ারবিএনবিটা, সেটা হচ্ছে এইটা। আর আশপাশটা ঠিক এই রকম। আমি মোটামুটি সেরম তো খুব একটা জায়গায় ঘুরিনি, তবে যতটুকু ঘুরেছি আর কি, এইটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট জায়গা আমি বলবো। মানে যতগুলো জায়গা আমি ঘুরেছি, এই দেশটা বা এই জায়গাটা আমার দেখা, আমার ঘোরা
ওয়ান অফ দ্য বেস্ট, আমি বেস্ট না বললেও ওয়ান অফ দ্য বেস্ট তো হবেই। আমাদের দেশেও প্রচুর দারুণ দারুণ জায়গা আছে, তবে এইটা আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট। এই যে রুমটা আমাদের, ভেতরে ঢুকছি, দেখাচ্ছি। তো এই ভেতরটা ওরা দুটো ভাগ করেছে, দুটো ফ্লোর করেছে। নিচটাতে বসার জায়গা, কিচেন আর বাথরুম, আর ওপরটা বেডরুম মতো একটা বেড আছে। খুবই ছোট্ট জায়গাটা, একদম স্পেশিয়াস নয়, কিন্তু একটা অ্যাস্থেটিক আছে, নিজস্ব একটা অ্যাস্থেটিক আছে, বেশ সুন্দর, খারাপ নয়। যাই হোক, আজকের জন্য এখানেই থামছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট আরেকটা ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।